والسماء بنيناها بأيد وإنا لموسعون আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের সম্প্রসারণশীলতার কথা কোরআনে এনেছেন। খুব সংক্ষেপ করে কোরআনের মহত্ব সম্পর্কে একটু কথা বলতেছি, তাহলে বুঝবেন। বিজ্ঞানীরা এক সময় বলতো পৃথিবীটা স্থির হয়ে পড়ে আছে, চাঁদ তার জায়গায় স্থির হয়ে পড়ে আছে, সূর্য তার জায়গায় স্থির হয়ে আছে। এক সময় ওরা বলতো এগুলো কোনো কিছুই ঘুরে না, যার যার অবস্থায় একরকম হয়ে আছে। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, না না না, পৃথিবীও যেইভাবে ঘুরে সেইভাবে সূর্য ঘুরে, ঠিক ওইভাবে অন্যান্য গ্রহ নক্ষত্র যার যার কক্ষপথের মধ্যে সে তার পরিভ্রমণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সেটা বলে দিয়েছেন। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আমি অর্থ বলতেছি না, শুধুমাত্র কোরআনের দলিলটা দিচ্ছি আর কথাগুলো বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। ওরা প্রথমে মানতো না, কোরআনে যখন আসলো ওরা চ্যালেঞ্জ করলো, এবার ওরা গবেষণা শুরু করলো। কিন্তু এক সময় ওরা এসে দেখলো আল্লাহর কথাটাই সত্য। কোন সুবহানাল্লাহ। ওরা আবার বলতে শুরু করলো। বর্তমানে দেখবেন একটা সন্তান জন্মগ্রহণ করলে মায়ের দুধ অনেকে খাওয়াতে চায় না, ঠিক কিনা বলেন? এরা কত কিছু খাওয়ায়, সেরেলাক খাওয়ায়, নিডো খাওয়ায়, আছে না নাই? এইটাতে দুনিয়াটা ধ্বংস করে ফেলছে, ঠিক কিনা বলেন? ওরা অনেক কিছু আবিষ্কার করে ব্যবসা করার জন্য ওরা সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন মায়ের দুধের মতো উপকারিতা পৃথিবীর ভিতরে সন্তানের জন্য আর কোনো খাবারের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف। আল্লাহ বললেন কোন সন্তান যদি মায়ের দুধ পান করে যদি বড় হয় তার ভিতরে ৬০টা উপকারিতা আসবে। কয়টা? জোরে বলেন কয়টা? ৬০টা উপকারিতা, ৬০টা বৈশিষ্ট্য তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, যার কারণে ওই সন্তানটা যখন বড় হয়ে যাবে ওই সন্তানটার ভিতরে বড় ধরনের কোনো রোগ তাকে আক্রান্ত করতে পারবে না। বিজ্ঞান আজ সেটাকে প্রমাণ করেছে। এখন ওরা আবার নতুন করে স্লোগান দিচ্ছে মায়ের দুধই সন্তানের জন্য সবচেয়ে উপকারী। চিল্লায় এখন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, বিজ্ঞান সবসময় কোরআনকে অবলম্বন করেছে। আজকে আমরা মাহফিলের মধ্যে রাতের গভীরে বসেছি, মোমবাতি জ্বালানোর প্রয়োজন হয় নাই, হয়েছে? মোমবাতি জ্বালানো লাগছে। আগে এক সময় কেরোসিন দিয়া এরপরে লাইট জ্বালাইতে হইতো, ঠিক কিনা বলেন? আপনারা যারা মুরব্বী আছেন তারা ছোটবেলায় দেখছেন হ্যাজাক লাইট জ্বালায়া তারপরে মাহফিল করতো বড় বড় হুজুররা, ঠিক কিনা কোন? কিন্তু আজকে সেটা করতে হয় নাই। আপনারা এখানে লাইট দেখতেছেন, বাল্ব দেখতেছেন। এই বৈদ্যুতিক বাল্ব তৈরি করেছে ওরা কোরআন দেখে। সুবহানাল্লাহ কোন? কোরআনুল কারীম থেকে ওরা আবিষ্কার করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই লাইটের কথা বলেছেন। এবার ওরা খোঁজা শুরু করলো কেমনে বানানো যায়। সূরাতুন নূরের ৩৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোর কথা ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري
يوقد من شجرة زيتونة। আল্লাহ আগেই বলে দিয়েছেন যে বাল পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা পাঠাবো। সেটা এখন ওরা গবেষণা করতে করতে এখন এমন হয়ে গেছে, এমন আলো ওরা আবিষ্কার করেছে যেটার গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এখন এখানে জ্বলবে, মুহূর্তের মধ্যে 1,86,000 মাইল গতিতে এটা আলোটা দ্রুত গতিতে চলতে থাকে। তাহলে এটা ওরা কোরআন থেকে বের করেছে, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? তো সুতরাং যা কিছু হয়েছে সব কিছুতে কোরআন সমাধান দিতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? শুধু এতটুকু নয়, অত্যাধুনিক অনেক যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে মানুষকে ব্যবস্থা করে দিয়েছেন। বৈজ্ঞানিকরা কোরআন থেকে গবেষণা করে করে অনেক যন্ত্র তৈরি করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে এখন আমাদেরকে ইন্টারনেটের সুযোগ দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইন্টারনেট মানে হলো 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে আমেরিকা কথা বলেন, সময় লাগে না, ঠিক কিনা বলেন? মুহূর্তের মধ্যে এখানে কথা বলেন, 1 সেকেন্ডের মধ্যে কথাটা আপনার আমেরিকা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এখানে এই আয়াতের উপর গবেষণা করে ওরা ইন্টারনেট আবিষ্কার করেছে। কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, এক সময় ওরা বলতো মহাবিশ্বের বিস্ফোরণের কথা ওরা প্রকাশ করত, যেটাকে আমরা সায়েন্সে যারা পড়ে, সায়েন্সের ছাত্ররা, ওরা এটাকে বলে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। ওরা এই কথাটা, এই আয়াতটা দেখে আশ্চর্য হয়ে গেছে। এরপরে এক সময় এই পৃথিবীর যা কিছু ছিল সব একসাথে জমাট বাঁধা ছিল। ওরা বলল হঠাৎ করে একটা বিশাল বড় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী আলাদা হয়েছে, সূর্য আলাদা হয়েছে, চন্দ্র আলাদা হয়েছে, সবগুলো গ্রহ নক্ষত্র আলাদা হয়ে 7 আসমান 7 জমিনগুলো আলাদা আলাদা হয়ে যার যার জায়গায় বসে পড়েছে। এটা ওরা গবেষণা করে বের করেছে, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোট করে দিয়েছেন। আবার ওরা গবেষণা করেছে এই আলাদা হওয়াটা বেশি দিন থাকবে না। পৃথিবীর গ্যাস জনিত চাপের কারণে এক সময় এটাকে আবার একত্রিত হয়ে যেতে হবে, বা এটাকে এক সময় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা সে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতামিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলছেন আবার এক সময় এটাকে আমি ভাঁজ ভাঁজ করে আবার আল্লাহ তাআলা এটাকে আগের মতো করে দিবেন। শুধু এতটুকু নয়, পৃথিবীটা হচ্ছে একটা ডিমের মতো, কিন্তু বিজ্ঞান এক সময় বলতো এটাকে শুধু বলের মতো গোল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না, এটা বলের মতো গোল নয়, এটা ডিমের মতো একটু ভাঙ্গা, একটু কর্নার আছে। ওরা এটাকে মানতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। ওরা যেটাই যখন যা কিছু বলেছে, কোরআনের বিরুদ্ধে যখন গিয়েছে, আবার তারা কোরআনের মধ্যে আসতে বাধ্য হয়েছে। সুতরাং এই যে দেখেন বর্তমান সময়ে আমরা দলিল করার সময় ফিঙ্গারপ্রিন্ট করি না, করেন কিনা? কথা বলে না। পাসপোর্ট করার সময় আপনার ফিঙ্গারপ্রিন্ট হয় কিনা? আপনার ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ড করার সময় ফিঙ্গারপ্রিন্ট দরকার হয়েছে কিনা?
এগুলো আপনাকে করতে হয়েছে। কিন্তু এই কথাটা, এই ফিঙ্গারপ্রিন্ট সর্বপ্রথম আবিষ্কার হয়েছে 1880 সালে। কত সালে? 1880 সালে সর্বপ্রথম এটা আবিষ্কার হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে বলেছেন, তারও লক্ষ লক্ষ বছর আগে, কোটি কোটি বছর আগে এই কোরআনকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে লিখেছেন। যেদিন পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই, আসমান বানান নাই, জমিন বানান নাই, ওই সময় লাউহে মাহফুজের মধ্যে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কথাগুলো লিখে দিয়ে 1500 বছর আগে জমিনের মধ্যে আমার নবীর কাছে এটাকে প্রেরণ করেছেন। ওরা এক সময় বলতো যে এই ফিঙ্গারপ্রিন্ট ওরা মাত্র আবিষ্কার করলো 1880 সালে, তার মানে 1500 বছর পরে ওরা এটাকে আবিষ্কার করেছে। 1500 বছর আগে আল্লাহ কোরআনের ভিতরে সেই কথাটা বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এই যে আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা'a 'ইযামাহ, আল্লাহ তাআলা এখানের এই এতটুকু জায়গার ভিতরে একটা ছক এঁকে দিয়ে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করে দিয়েছেন, যার কারণে আজ 1500 বছর পরে এখন আমরা এই সুবিধা ভোগ করতেছি। একজনের জমি আরেকজনের দলিল করে নেওয়ার সুযোগ নাই, কারণ সিগনেচার তো এটাকে নকল করা যায়। এইটাকে কি কেউ নকল করতে পারবে? এটাকে কি কেউ বানাতে পারবে? পৃথিবীর কোন শক্তি এটাকে আবিষ্কার করতে পারবে না। আল্লাহ এটা 1500 বছর আগে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। সুতরাং এমন কোনো কিছু বাকি নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন নাই। সুতরাং আসুন, আপনাদের কাছে আমি অনুরোধ করি, আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন থেকে খোঁজার চেষ্টা করি। জীবনের সব কথা, সব প্রয়োজনীয়তা, সমাধান, সলিউশন কোরআন আপনাকে দিতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? সুতরাং সেই কোরআন আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন বুঝতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুহাত উঠায় আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাযা মা কানা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।